গত 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়ে গিয়েছে। 4 ডিসেম্বর থেকে এসআইআর প্রক্রিয়ার সেই প্রথম পর্ব অর্থাৎ এনিউমারেশন ফর্ম ফিল আপ এবং জমা করার শেষ দিন। এরপর আগামী 9 ডিসেম্বর প্রকাশিত হবে এসআইআর এর প্রথম খসড়া তালিকা। এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর আইন ও শৃঙ্খলার অবনতি যেন না হয় তা নিয়ে আগে ভাগেই সতর্ক হচ্ছে পুলিশ। এই ব্যাপারে কলকাতার ক্ষেত্রে লালবাজারের তরফে ও জেলার ক্ষেত্রে সদর দফতর থেকে সংশ্লিষ্ট থানাগুলিকে সতর্ক করা হচ্ছে বলে সূত্রের খবর। সূত্র বলছে প্রতিটি থানাকে নির্দেশ তারা যেন এসআইআর সম্পর্কে সতর্ক থাকেন, কারণ 9 ডিসেম্বর এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করার কথা কমিশনের। পুলিশের মতে খসড়া তালিকায় কিছু ভোটারের নাম বাদ পড়তেও পারে। আবেদন করা সত্ত্বেও কারোর নাম বাদ পড়লে ক্ষোভ সৃষ্টির আশঙ্কা থাকছে। ফলে আইন ও শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে বলে ধারণা পুলিশ কর্তাদের। সেই কারণেই প্রত্যেকটি থানাকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি বৈঠকে লালবাজারের কর্তারা প্রত্যেকটি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন যেন এসআইআর সংক্রান্ত ব্যাপারে তারাও সতর্ক থাকেন। পুলিশের সূত্র জানিয়েছে কলকাতা ও জেলাগুলির গোয়েন্দা দপ্তরকেও বলা হয়েছে আধিকারিকরা যেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে খোঁজ খবর নেন কোথায় কোথায় ক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সেই মতো আইন ও শৃঙ্খলার পরিস্থিতি কতটা অবনতি হওয়ার সম্ভাবনা সেই সম্পর্কেও গোয়েন্দা দপ্তরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই অনুযায়ী পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে 9 ডিসেম্বরের পর থেকে যাতে মানুষের ক্ষোভের কারণে আইন ও শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয় সেই দিকে পুলিশকে গুরুত্ব দিতে বলা হয়েছে। পুলিশ কর্মী ও আধিকারিকরা যাতে উত্তেজিত না হয়ে পুরো পরিস্থিতি সামলান সেই ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কর্তাদের। এই ব্যাপারে থানার ওসিরা যেন অধতন পুলিশ কর্মী ও আধিকারিকদের পুরো বিষয়টি বুঝিয়ে দেন সেইভাবেও নির্দেশ দেওয়া হয়েছে। থানার আধিকারিকদের প্রত্যেকটি এলাকায় টহলও বাড়াতে বলেছেন পুলিশ কর্তারা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।